وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় নবী, আমাদের প্রিয় নবী কেমন ছিলেন শুনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজকীয় শান সম্পর্কে বেশ কিছু আয়াত শুনতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, নবীজিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহু আকবার। এই আয়াতের শানে নজুল সম্পর্কে ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে জারীর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে জাফর ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর কথার উদ্ধৃতি দিয়েছেন যে নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দল যখন বলছিল যে আমরা আল্লাহর প্রতি ভালোবাসার কারণে ঈসা আলাইহিস সালামের প্রতি আনুগত্য প্রকাশ করি, তখন নাজিল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রেম ভালোবাসা যদি সত্যি তোমাদের অন্তরে থাকে তবে তোমরা আল্লাহর প্রিয় নবী এবং শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করো। এর দ্বারা আল্লাহর প্রতি তোমাদের ভালোবাসা প্রমাণিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিশ্ব সৃষ্টির প্রতি রহমত নাজিল করতে চেয়েছিলাম, তাদের প্রতি দয়া করতে প্রয়াসী হয়েছিলাম। তাই আমি আপনাকে পথ প্রদর্শক রূপে প্রেরণ করেছি, আপনাকে জীবন্ত রহমত রূপে পাঠাইয়াছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে ইরশাদ করে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجار بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে মুমিনগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বরকে উচ্চ করো না আর নিজেদের পরস্পরের মধ্যে যেভাবে উচ্চ স্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চ স্বরে কথা বলো না কেননা এতে তোমাদের অজ্ঞতা সারি তোমাদের যাবতীয় আমল বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহু আকবার। আল্লামা বগবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেছেন যে এই আয়াত নাযিল হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অত্যন্ত নিম্ন স্বরে কথা বলতেন। এমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত নিম্ন স্বরে কথা বলতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথা শ্রবণ করতেও পারতেন না। দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসা করতে হতো। যখন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের ঘোষণা করলেন এবং মানুষকে এক আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানালেন, তখন সমগ্র আরববাসী নবীজি শত্রু হয়ে গেল। তাকে জাদুকর পাগল বলতে দ্বিধাবোধ করলো না। তাই আলোচ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, আল্লাহ পাকের বিশেষ নিয়ামতে এবং অনুগ্রহে আপনি উম্মত নন, পাগল নন। বস্তুত যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে এমন কটূক্তি করেছে তারই প্রকৃতপক্ষে উম্মত বিকৃত মস্তিষ্ক। তারা বিকৃত মস্তিষ্ক
তারাই নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্থা করে। সারা পৃথিবীতে তারাই নিন্দনীয় ঘৃণ্য বলে পরিচিত হয়েছে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।